আচ্ছা, কারা কাফালা হইতে পারবেন এই মুহূর্তে? সৌদি আরবে যেহেতু আপনার কাফালা হওয়ার একটা সুযোগ দিয়েছে যারা ডোমেস্টিক পেশার ওয়ার্কার ছিলেন, এখন এই সুযোগটা শুধু কারা নিতে পারবেন সেটার ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করি। অনেকেই আছেন দালালের মাধ্যমে প্রতারণার শিকার হন, বা অনেকেই আছে দালালের মাধ্যমে আপনার ওয়াস্তাসার কথা বলে বা চেষ্টা করতেছে এরকম কোনো কিছু বলে। তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেয়ার করে দেবেন বিভিন্ন জায়গায়, যারা আছেন দেখলে পারে উপকৃত হবেন। এখন বলে যেহেতু চলমান একটা সুযোগ দিয়েছে সৌদি আরবে কাফালা হওয়ার জন্য, বিশেষ করে আপনার সৌদি আরবে এই সুযোগটা চলবে হচ্ছে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 6 মাস পর্যন্ত একটা সময় দিয়েছে। এখন কারা এই সুযোগটার মধ্যে কাফালা হইতে পারবেন, কারা হইতে পারবেন না সেটা বলি। যারা হচ্ছে ডোমেস্টিক পেশার ওয়ার্কার শুধু তারাই কাফালা হইতে পারবেন, এবং এর ভেতরেও আবার শর্ত আছে, সেটা বলতেছি। যারা মুআসাসার লোক বা কোম্পানির লোক তাদের জন্য এই মুহূর্তে কোনো সুযোগ নাই। আমেল আইডির জন্য এই মুহূর্তে কোনো হুরুপ কাইটে বৈধ হওয়ার সুযোগ নাই। যেহেতু ডোমেস্টিক পেশার লোকদেরকে সুযোগ দিয়েছে, সেই ক্ষেত্রে কারা এই সুযোগের ভিতরে কাফালা হইতে পারবেন সেটা বলে বিস্তারিত। ডোমেস্টিক পেশা বলতে কোনটা বোঝায় সেটা প্রথমে বলে নিই আগে। ডোমেস্টিক পেশা হচ্ছে যে আপনার আমেল মাজরা, আমেল মঞ্জিল, সাওয়াক খাস, খাদ্দামা, তাব্বাক মঞ্জিল, আরও বেশ কয়েকটা পেশা আছে। এইগুলাই হচ্ছে সৌদি আরবের জনপ্রিয় একটা পেশা। এই পেশাগুলোতে যারা আছেন এবং যাদের ইকামা নাম্বারের উপরে হুরুপ দিয়েছে কফিল, সেটা বিগত 2 বছর আগে হোক 1 বছর আগে হোক, আপনার কফিল আপনাকে ইকামা নাম্বারের উপরে হুরুপ দিয়েছে, তারাই শুধু এই মুহূর্তে বৈধ হইতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকেই প্রশ্ন করতেছে, ভাই আমার ইকামা এক্সপায়ার আছে, আমার কফিলে ইকামা বানাই নাই, আমি আসার পরে আমার কফিলকে দেখি নাই সাওয়াক্কাস ভিসা বা আমেল মঞ্জিল ভিসা বা আমেল মাজরা ভিসা বা খাদ্দামা ভিসা বা তাব্বাক মঞ্জিল ভিসা, আমি কি এই মুহূর্তে বৈধ হইতে পারবো কিনা? তাদের জন্য বলবো, যাদের ইকামা এক্সপায়ার আছে বা যাদের হচ্ছে আপনার ইকামা বানায়নি আসার পরে সৌদি আরবে, তারা এই মুহূর্তে কাফালা হইতে পারতেন না। তারা এই মুহূর্তে কাফালা হইতে পারতেন না, যে কেউ কারণ সেটা হচ্ছে যে সৌদি গভর্নমেন্ট এই সুযোগটা দেয় নাই। সুযোগটা যদি দিয়েছে তাদের জন্যই যারা হুরুপ্রাপ্ত আছেন বা টার্মিনেট করছে তারপরে হুরুপ্রাপ্ত হয়েছেন, এদের জন্য দেখা যাচ্ছে যে এই সুযোগটা দিয়েছে। যারা ডোমেস্টিক পেশার ওয়ার্কার আছেন, দেখা যাচ্ছে আমেল আইডি তারপরে হচ্ছে আপনার মুআসাসার লোকের জন্য এই সুযোগটা নাই। এখন ডোমেস্টিক পেশার ভিতরে শুধু হুরুপ্রাপ্ত যারা আছেন, যাদেরকে কপিল হুরুপ দিয়েছে বিগত কয়েক বছর আগে, বা দেখা যাচ্ছে রিসেন্টলি এই সুযোগ হওয়ার পরে হুরুপ দিয়েছে, তারা এই মুহূর্তে হুরুপ কাইটে বৈধ হইতে পারবেন। যাদের ইকামা এক্সপায়ার আছে, যারা ডোমেস্টিক পেশার ওয়ার্কার আছেন, যাদের ইকামা এক্সপায়ার আছে বা যাদের ইকামা আসার পরে হয় নাই, তাদের জন্য এই সুযোগটা নাই বা তারা এই সুযোগটা পাচ্ছেন না। তাই খামাখা কোনো দালালের মাধ্যমে বা কোনো মক্তবের মাধ্যমে খামাখা টাকা পয়সা দিয়ে নিজের টাকা ধরা খাবেন না, বা নিজের টাকা অন্যের হাতে এগুলোকে মানে দিবেন না। এটাই হচ্ছে আমার কথা থাকবে। এবং যারা ডোমেস্টিক পেশার ওয়ার্কার হিসেবে আছেন, এর ভেতরেও যাদের পাসপোর্ট নাম্বারের উপরে বা বর্ডার নাম্বারের উপরে হুরুপ দিয়েছে, যাদের হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার অথবা বর্ডার নাম্বারের উপরে হুরুপ দিয়েছে, তাদেরও এই মুহূর্তে কোনো সুযোগ নাই। আবার যারা ফাইনাল এক্সিট খাইয়ে আছেন, যারা ডোমেস্টিক পেশার ওয়ার্কার আছেন, দেখা যাচ্ছে আমেল মঞ্জিল হোক, সাওয়াক্কাস হোক, আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে রাখছে, সেই ক্ষেত্রেও আপনি কোনো সুযোগ পাচ্ছেন না। এই হুরুপ কাটার মধ্যে আপনি কোনো সুযোগ পাচ্ছেন না। যাদের ফাইনাল এক্সিট আছে তাদের বৈধ হওয়ার জন্য কি প্রসেস আছে? যাদের ফাইনাল এক্সিট আছে তাদের বৈধ হওয়ার জন্য একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে চাইলে আপনার কফিল আপনার এক্সিটটা তুলতে পারে। আপনার কফিল চাইলে আপনার ইকামাটা বানাইয়া তারপরে আপনার যে এক্সিটটা আছে সেটা আপনার কফিল চাইলে পারে উইথড্র করতে পারে বা তুলতে পারে। আপনার যেহেতু এক্সিট ফাইনাল এক্সিটে কেউ সুযোগ পাচ্ছেন না, তারপরে যারা পাসপোর্ট নাম্বারের উপরে বর্ডার নাম্বারের উপরে হুরুপ প্রাপ্ত হয়েছেন, তাদের জন্য এই মুহূর্তে কোনো সুযোগ নাই। অনেকেই আছেন দালালের মারফতে বা বিভিন্ন মক্তবে শরণাপন্ন হবেন, যেহেতু একটা সুযোগ দেশে, সেহেতু আমরা বলবো এটাই যে আপনার টাকা আপনার কাছে রাখুন, জেনে শুনে তারপরে টাকা ইনভেস্ট করুন। আর যেহেতু এটা সৌদি গভর্নমেন্ট থেকে বলেই দিয়েছে, যাদের পাসপোর্ট নাম্বারের উপরে হুরুপ দেওয়া হয়েছে বা যাদের এক্সপায়ার আছে, তারপরে যাদের হচ্ছে যে আপনার অর্থাৎ ডোমেস্টিক পেশা যাদের এক্সপায়ার আছেন, বা তারপরে হচ্ছে যারা আপনার হচ্ছে ফাইনাল এক্সিট প্রাপ্ত আছেন বা বর্ডার নাম্বারের উপরে পাসপোর্ট নাম্বারের উপরে হুরুপ প্রাপ্ত আছেন, তাদের জন্য এই মুহূর্তে কোনো সুযোগ নাই। সুযোগটা শুধু তাদের জন্য দেওয়া হয়েছে, তারা হচ্ছে যারা ইকামা নাম্বারের উপরে হুরুপ প্রাপ্ত হয়েছেন, তাও আবার ডোমেস্টিক পেশার ওয়ার্কার হিসেবে, তাদের জন্যই এই মুহূর্তে এই সুযোগটা চালু হয়েছে। এবং এই সুযোগটা বিগত 6 মাস চলবে, নভেম্বর পর্যন্ত চলবে।
যারা এই রকম সমস্যার ভিতরে আছেন, পাসপোর্ট নাম্বারের উপরে হরুপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বলবো আপনারা কাফালা হইতে পারেন, নির্দ্বিধায় কাফালা হইতে পারেন। সেই ক্ষেত্রে কোনো বাধাবাধকতা নাই, আপনি যে কোনো জায়গায় টাকা দিয়ে কাফালা হইতে পারেন, সমস্যা নাই। বা বিভিন্ন কফিলের কাছে আপনি এই মুহূর্তে কাফালা হইতে পারেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। শুধু যারা হুরুপ্রাপ্ত হয়েছেন তারা এই মুহূর্তে কাফালা হইতে পারবেন। তাছাড়া এক্সপায়ার, খুরুজ বা ফাইনাল এক্সিট প্রাপ্ত যারা আছেন তারা এই মুহূর্তে কাফালা হইতে পারতেন না ডোমেস্টিক পেশার ওয়ার্কার হিসেবে। তাদেরকে কোনো কিছু করতে হলে তাদের কফিলের শরণাপন্ন হইতে হবে, তাদের কফিল যেটা চাইবে সেটাই করতে পারবে। তাছাড়া তারা নিজে